স্যান্ডউইচ ধোকলা করতে বন্ধুরা আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি দই। যেই বাটি দিয়ে আমি সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নিয়ে নিয়েছি 1 বাটি জল। জল আমার যতটা লাগবে আমি ততটাই দেব। আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আর একটু জল লাগবে। আর একটু জল দেব। সব জলটা এখন দেব না বন্ধুরা। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে সুজিটা ফুলে গেলে সেই বুঝে আমি এই বাকি জলটা দিয়ে দেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। যতক্ষণ সুজিটা রেস্ট হচ্ছে বন্ধুরা ততক্ষণ আমি একটা চাটনি বানিয়ে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি 6 থেকে 7টা রসুন এখানে কুচি করে রেখেছি। রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। আমি এখানে 2টো টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটাকে আমি দিয়ে দিলাম। মতন লবণ দিয়েছি বন্ধুরা। এবার আমি 2-3 মিনিটের জন্য টমেটোটাকে একটু ঢেকে দেবো, তাতে টমেটোটা নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8-10টার মতন কারি পাতা। কারি পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। চাটনিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। 10 মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা। সুজিটা একটুখানি ফুলে উঠেছে। এই জলটা আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এবার রেডি হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমি দুভাগে ভাগ করে নেব। একটা ছোট দেখুন খাড়া থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। সারা গায়ে তেলটাকে ব্রাশ করে নিয়েছি। এই কাদাগুলোকেও ব্রাশ করে নিতে হবে। আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি। এর থেকে হাফটা ইনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। জলটা দিয়ে এবার ভালো করে ব্যাটারটাকে আবার মিশিয়ে দেবো ইনোটা দিয়ে। মধ্যে তেল ব্রাশ করেছিলাম সেই থালাটার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম। থালাটা আমি একটু ট্যাপ করে নিচ্ছি। গ্যাসে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। জলটা গরম হয়ে গেছে। একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। আমি থালাটাকে এই স্ট্যান্ডের উপরে আস্তে করে বসিয়ে দেবো। থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে দিয়েছি। এখানে একটা ছিদ্র ছিল সেই জন্য এখানে একটু আটা লাগিয়ে নিয়েছি। আমি ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ঢাকনাটা আমি একটু খুলে দেখে নিচ্ছি। এর উপরে আমি এবার যেই চাটনিটা রেডি করে রেখেছিলাম সেই চাটনিটা আমি এর উপরে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন। চাটনির লেয়ারটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। আমি যে অর্ধেক ব্যাটারটা রেখে দিয়েছিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ইনোটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। ইনোটা দিয়ে ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। ঢাকনাটা আবার খুলে দিচ্ছি। যেই ইনো দিয়ে যে ব্যাটারটা আমি এখন রেডি করলাম সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে করে এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা উপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার আমি আবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। বাটিতে তেল বসিয়ে দিয়েছি তড়কা দেওয়ার জন্য।
তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কারি পাতা। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা এবার আমি খুলে দেখে নিচ্ছি যে হয়ে গেছে নাকি। আমি একটা ধারালো ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটার সাহায্যে একটু দেখে নেবো যে হয়ে গেছে নাকি। দেখুন ছুরিটা একদম কিন্তু পরিষ্কার বেরিয়েছে বন্ধুরা। আমি এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব, তারপরে আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে ঢোকলাটা। ঢোকলাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এখন ধরা যাচ্ছে। এবার আমি ছুরি দিয়ে সাইডগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটুখানি। এবার আমি ছুরি দিয়ে শেপ করে কেটে নিচ্ছি। ভেজে রেখেছিলাম সেই তরকাটা এর উপর দিয়ে দিচ্ছি। ঢোকলার উপরে আমি তরকা সার্ভ করে নিয়েছি। এবার আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই কাজটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা, দেখুন কত জালিদার হয়েছে ঢোকলাটা। আমি আমার চ্যানেলে আরও ঢোকলা রেসিপি দেওয়া আছে, আপনারা কেউ যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আমি এইভাবে বানিয়েছি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর সকলের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।